to multimedia class. I am Rahinur Akhtar Choudhury, Assistant Teacher, Kalikapur Government Primary School, Choddogram, Kumilla. তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের গত ক্লাসে আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের জন্য আর্টিকেল নিয়ে এসেছি। তোমরা লক্ষ্য করো, আর্টিকেল ARTICLE আর্টিকেল আর্টিকেল ANOD কে আর্টিকেল বলে। ANOD কে আর্টিকেল বলে। A এবং N কে ইনডিফিনিট আর্টিকেল বলে। ইনডিফিনিট আর্টিকেল বলে। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। তাহলে এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, কারণ এ এবং এন অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। কারণ তারা কি করে কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। যেমন এ হর্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটি হর্সের পিকচার আছে। এ হর্স, হর্সকে অনির্দিষ্ট একটি প্রাণীকে বোঝাচ্ছে। অ্যান আপল, এখানে একটি অনির্দিষ্ট বস্তুকে বোঝাচ্ছে। অ্যান আপল, ঠিক আছে। তাহলে এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, এরা অনির্দিষ্ট করে ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। এরপর আমরা বি এর ব্যবহার দেখব। বি কে ডেফিনিট আর্টিকেল বলে। ডেফিনিট আর্টিকেল বলে। ডেফিনিট মিন্স হলো নির্দিষ্ট। ডেফিনিট শব্দের অর্থ নির্দিষ্ট। নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়, তাহলে এটা এখানে বি ব্যবহার হবে আর বি আর্টিকেল ব্যবহার হবে। আমরা এক্সাম্পল হিসেবে দেখছি দি আর্থ, এখানে একটি পিকচার আছে। দি আর্থ, দি সান, সূর্য। এভাবে নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝানো দি আর্টিকেল ব্যবহার করা হয়। ছোট্ট বন্ধুরা, আজকের এই ছোট্ট পাঠটি এখানেই। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।